বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হলো ভয়ঙ্কর, এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা হলো পোকামাকড়ের ঘর, এই কবরটা হলো সমস্ত আযাবের মূল কেন্দ্রবিন্দু, প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কেউ গ্রেপ্তার হয়ে যায়, তার জন্য খবর আছে গো, তার জন্য রয়েছে কঠিন আযাব। সাপ কামড়াবে, বিচ্ছু কামড় দেবে, একটা সবল দেবে, 70,000 ফিট নিচে চলে যাবে, আবার টেনে তুলবে, আবার সবল দেবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাবে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেকগুলো আযাব রয়েছে, এইগুলোতে গ্রেপ্তার হয়ে গেলে তার তো শেষ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি তা কাউকে গ্রেপ্তার করে দেয়, তার জন্য জাহান্নামে যাওয়াটা অতি সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাতে যাওয়া প্রচণ্ড কঠিন, তার জন্য জান্নাতটা অনেক কঠিন হয়ে যাবে। আর যদি কেউ এখান থেকে বেঁচে যায়, তার জন্য সব জায়গাতেই সুন্দরভাবে পাশ করার ব্যবস্থা হয়ে যাবে। তার কিয়ামতের ময়দানে সে সুন্দরভাবে পাশ করে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে, ফুলসিরাতের পুল বিজলি আকারে পার হয়ে যাবে। আরে মিজানের পাল্লাতে সে প্রচণ্ড ভারী হিসাবে জান্নাতি ফয়সালা হয়ে যাবে, আর জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতে সে থাকতে পারবে। এইভাবে জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটি হলো কবর, আর জাহান্নামের ভয়ঙ্কর আযাবে পড়ার প্রথম ঘাঁটিটাও হলো কবর। এই জন্যে সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো জায়গায় যাইতেন, যদি কবর দেখতে পাইতেন, তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইতেন, এত কাঁদতেন। তার সাথী যারা থাকতো তারা বলতো, হে উসমান গনি, আপনি তো এত জিনিস দেখেন, এত হাসরের ময়দানের বয়ান শুনেও এত কান্না করেন না, জাহান্নামের ভয়ঙ্কর আযাব শুনে